হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। দেশি মুরগির খামারে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ফাউল কলেরা হলে কি কি করবেন, এর লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা ও ভ্যাকসিন বিষয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। চলেন মূল আলোচনা করা যাক। ফাউল কলেরা বিস্তারিত বিশ্লেষণ জানুন, সচেতন হন। ফাউল কলেরা একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। ব্যাকটেরিয়ার কারণে হয়। এটি সাধারণত মুরগি, হাঁস, কোয়েল সহ অন্যান্য পাখির মধ্যে ছড়ায় এবং মৃত্যুর হার খুব বেশি হতে পারে। বাংলাদেশের দেশি মুরগির খামারে ফাউল কলেরা একটি মারাত্মক ক্ষতির কারণ, তাই এই রোগ নিয়ে প্রাথমিক ধারণা থাকলে এই রোগের ক্ষয়ক্ষতি এড়িয়ে চলা সম্ভব। ফাউল কলেরা কিভাবে ছড়ায়? এই রোগটি মূলত কয়েকটি উপায়ে ছড়ায়। ১. সংক্রমিত পাখি সংস্পর্শে। আক্রান্ত মুরগির শরীরে লালা, মল, মূত্র বা নিঃসরণের থেকে সংক্রমণ ঘটে। ২. দূষিত খাদ্য ও পানি। রোগাক্রান্ত পাখির মল বা নিঃসরণের মাধ্যমে খাদ্য ও পানি দূষিত হয়ে গেলে তা খেলে সুস্থ মুরগি সংক্রমিত হয়। ৩. বাতাসের মাধ্যমে। রোগটি ফার্মের বাতাসে ছড়িয়ে অন্যান্য মুরগির শ্বাসতন্ত্রে প্রবেশ করতে পারে। ৪. ইঁদুর ও অন্যান্য প্রাণী। ইঁদুর, বন্য পাখি বা অন্যান্য প্রাণী রোগে জীবাণু বহন করতে পারে। ৫. নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। অপরিষ্কার খামার, অপরিষ্কার পানির পাত্র, খাবারের জায়গায় জীবাণু সংক্রমণ দ্রুত হয়। পোলট্রি শ্রমিকদের পোশাক বা সরঞ্জাম। ৬. পোলট্রি শ্রমিকদের পোশাক বা সরঞ্জাম সংক্রমিত ফার্ম থেকে অন্য ফার্মে পোশাক বা যন্ত্রপাতির মাধ্যমে রোগ ছড়াতে পারে। ফাউল কলেরা আপনার দেশি মুরগির খামার হলে কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খামারে ফাউল কলেরা রোগ হয়েছে? চলেন আলোচনা করা যাক। ১. হঠাৎ মৃত্যু, খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ২. মুরগি হাঁপাতে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ৩. ঝিমিয়ে থাকা, খাবার কম খাওয়া। ৪. গা গরম হয়ে যাওয়া এবং পাখনা ঝুলে যাওয়া। ৫. হলুদ বা সবুজ বর্ণের পাতলা মল। ৬. মাথা, ঝুঁটি, কান ও মুখ ফুলে যায়। ৭. চোখ ও নাক থেকে পুঁজের মতো নিঃসরণ বের হয়। ৮. গিঁট বা জয়েন্ট ফুলে যায়, পা ও ডানা অবশ হয়ে যেতে পারে। ৯. ডিম উৎপাদন কমে যায়। ১০. দীর্ঘস্থায়ী ক্ষেত্রে মৃত্যুর হার কম হলেও উৎপাদনশীলতা হ্রাস পায়। দেশি মুরগির খামারে ফাউল কলেরা রোগ হলে এর প্রতিরোধ কিভাবে করবেন, এই বিষয়ে আলোচনা করা যাক। ১. টিকা আপনার অবশ্যই মুরগিকে দিতে হবে। নিয়মিত ফাউল কলেরা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। ২. হাঁসের জন্য আলাদা টিকা রয়েছে, প্রাণী চিকিৎসকের পরামর্শ নিন। ৩. পরিচ্ছন্নতা, ফার্মের চারপাশ সবসময় পরিষ্কার রাখা, নিয়মিত খাবারের পাত্র ও পানির পাত্র জীবাণুমুক্ত করা। মৃত্যু মুরগি দ্রুত ফার্ম থেকে সরিয়ে পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলতে হবে। ৩. ইঁদুর নিয়ন্ত্রণ, ইঁদুর, বিড়াল ও অন্যান্য জীবাণুবাহক প্রাণী থেকে ফার্ম মুক্ত রাখা। ৪. নতুন মুরগি আলাদা রাখা, নতুন আনা মুরগিকে অন্তত ১৫ দিন আলাদা রেখে পর্যবেক্ষণ করা। ৫. পরিবেশ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত আলো ও বায়ু চলাচল ব্যবস্থা রাখতে হবে। মেঝে শুকনো ও পরিষ্কার রাখতে হবে। ৬. সঠিক খাদ্য ও পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার নিশ্চিত করতে হবে। দেশি মুরগির খামারে ফাউল কলেরা রোগ হলে এর চিকিৎসা কিভাবে করবে তা আলোচনা করা হলো। ১. অ্যান্টিবায়োটিক, অবশ্যই অভিজ্ঞতা প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করতে হবে। ২. নির্দিষ্ট টিকা প্রয়োগ, রোগ দেখা দিলে সুস্থ মুরগির জন্য ফাউল কলেরা ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। ৩. সাপোর্টিভ কেয়ার, ইলেক্ট্রোলাইট ও ভিটামিন খাওয়ানো যেতে পারে। ৪. সংক্রমিত মুরগি আলাদা করা, রোগাক্রান্ত মুরগিকে আলাদা রেখে চিকিৎসা করা উচিত। ৫. মৃত্যু মুরগির যথাযথ নিষ্পত্তি, সংক্রমণ রোধে মৃত্যু মুরগি দ্রুত সরিয়ে ফেলা দরকার। ফাউল কলেরা একটি দ্রুত ছড়িয়ে পড়া রোগ যা সময় মতো প্রতিরোধ করা না গেলে ব্যাপক ক্ষতি করতে পারে। তাই নিয়মিত পরিচ্ছন্নতা, সঠিক টিকা, খাদ্য ও পানি সরবরাহ এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে এই রোগ থেকে খামারকে রক্ষা করা সম্ভব। উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।